নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করলাম একদম স্কুলের সামনে থেকে। আজকে লাস্ট দিন, সকলেই একদম টাইম মতো স্কুলের সামনে এসে পৌঁছে গেছে। পরীক্ষা যখন শুরু হচ্ছিল তখনও একটু ওয়েদারটা বেশ সুন্দর মনোরম ছিল। ভোরের দিকটা হালকা ঠান্ডা, তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু গরম হলো, এতটা ছিল না। আর আজকে লাস্ট কেমিস্ট্রি পরীক্ষা, মাত্র 2 সপ্তাহের ব্যবধানেই বেশ ভালো গরম পড়ে গেছে। অবশ্য এতক্ষণে আবার চৈত্র মাসও পড়ে গেছে। লাস্ট পরীক্ষার দিনে ঠিকঠাক টাইমে সব ছেলেরা একসঙ্গে এসে পৌঁছে গেছে। শেষ মুহূর্তে একটুখানি নিজেদের মধ্যে বই খুলে ডিসকাশন চলছে। শেষ মুহূর্তে সমস্ত কিছু গল্প কথা একদম ঠিকঠাক করে নিচ্ছে। টাইম মতো 2-3জন পুলিশ অফিসারও চলে এসছেন গার্ড দিতে। আর সেই সঙ্গে স্কুল থেকে রোজকার মতো যেমন 2জন করে টিচার আসেন, যে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার আগে সমস্ত ছেলেদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারা তাদের স্কুলে পৌঁছে যান, মানে ফিরে যান। আর আমরা মায়েরা ততক্ষণ বাইরে বসে অপেক্ষা করি যতক্ষণ না আমাদের ছেলেগুলো আবার মাথা ঠান্ডা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে, তাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবো বলে। তো যাই হোক, সকলেই মোটামুটি প্রিপারেশন ফুল কমপ্লিট করেই এসছে। তার মধ্যে লাস্ট মুহূর্তে ডিসকাশন শেষ করে এরপর স্কুলের গেটে ঢোকার পালা। পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে এখন চাঁদি ফাটা রোদ উঠেছে, সেই রকমই মারাত্মক গরম। আমরা তো মায়েরা প্রত্যেকেই ভীষণ চিন্তায় ছিলাম। অবশ্য আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ছেলেমেয়েরাও ভীষণ চিন্তায় ছিল, কারণ আজকে কেমিস্ট্রির পেপার। প্রত্যেকেরই একটা ভয়ের জায়গা তো বটেই, সেই সঙ্গে পেপারও শুনছি বেশ হার্ড এসছে। তো জানি না কে কিরকম পরীক্ষা দিয়েছে, যদিও ছেলেরা বলছে আজকে আর কিচ্ছু বলবো না, যা পেপারে এসছে নিজেরা নিজেদের সাধ্য মতো দিয়ে আসবার চেষ্টা করেছি। একেই লাস্ট মুহূর্তে লাস্ট দিনে সকলেরই ভীষণ রকম মন খারাপ, কারণ এই সুন্দর মুহূর্তটা, সেই নাম ডাকার খাতাগুলো আর একসঙ্গে স্কুলের দিনগুলো একসঙ্গে আনন্দ করে কাটানো, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়ার মুহূর্তগুলো, সমস্ত কিছুই বলতে পারা যায় আজকে লাস্ট। তো সেই সমস্ত মন কেমন নিয়ে সকাল থেকেই বন্ধুরা বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকম কথা গল্পে মেতেছিল। আর এখন শেষ সময়, জীবনে কে কোন দিকে যাবে, এরপর এক একজন এক এক রকম সাবজেক্ট নেবে, পছন্দের কলেজ হয়ে যাবে। তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে লাস্ট মুহূর্তে প্রত্যেকে একসঙ্গে দাঁড়িয়ে জীবনে যে যেখানেই যাক না কেন এই আনন্দ মুহূর্তটাকে যে যার মুঠোফোনের ক্যামেরাতে বন্দি করে নেয়ার জন্য একদম ভীষণভাবে উৎসুক। আর আমরা মায়েরাও সেই সঙ্গে ওদের সঙ্গে একই তালে তাল মিলিয়ে ওদেরকে একসঙ্গে জড়ো করে দাঁড় করিয়েছি, প্রত্যেকের একটা করে ছবি যে যার গ্রুপে শেয়ার করে রাখবো বলে। আর সেই সঙ্গে মায়েরাও দাঁড়িয়ে পড়েছি। এই কদিনে আমরাও তো মারা রোজ রোজ স্কুলে আসা যাওয়া হতো না, কিন্তু পরীক্ষার কদিন একসঙ্গে আসা থাকাতে সুন্দর রকম সকলেই সকলের বন্ধু হয়ে উঠেছি। যতই মন কেমনের মুহূর্ত হোক না কেন, যতই দুঃখের কষ্টের দিন হোক, জীবনের নানা রকম রঙের মতো এই সুন্দর মুহূর্তটাকেও নানান রঙে ভরিয়ে তোলবার জন্য মোটামুটি দেখতেই পাচ্ছ প্রত্যেকেই বাড়ি থেকে একদম প্রস্তুত হয়েই এসছিল। আর সেই প্রস্তুতিটাই এখন প্রত্যেকের ওপর ছড়িয়ে দিচ্ছে। মানে বুঝতেই পারছো, গত কয়েকদিন আগেই গেছিল দোল, আর শেষ মুহূর্তে যে যার বাড়ি থেকে বিভিন্ন রকম রং নিয়ে গিয়ে এত দুঃখের মুহূর্তটাকেও সুন্দরভাবে নানান রঙে ভরিয়ে তুলেছিল। তো এখন যখন ভিডিওটা শেয়ার করছি তখন সন্ধে পেরিয়ে, বলতে পারো রাত্রির প্রায় 8টার কাছাকাছি ঘড়িতে বাজে, কারণ দুপুরবেলা আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3:30 বেজে গেছিল। বাড়ি ফিরে কোনো রকমে আবার একবার করে স্নান, একটু করে খাওয়া করে সকলেই একটু করে রেস্ট নিয়েছিলাম। আসলে গত কয়েকদিনের টানা
দৌড়ঝাঁপ, ওদেরও পরীক্ষা স্ট্রেস, আমাদেরও ছিল, সব মিলিয়ে সেভাবে রেস্ট নেওয়া হয়নি। তাই আজকে একটু ইচ্ছা করেই শুয়ে শুয়ে টাইম পাস করছিলাম। তো বিকেলে সন্ধে পুজো দিয়ে চলে এসেছি রাত্রিরের রান্নাবান্নার কাজ গোছাতে। আর গত কয়েকদিন তো সেভাবে বাড়িতে বলতে পারা যে রান্নাবান্না করেই নি। আর আজকে অনেক কিছু রান্নাবান্না করব ছেলের আহ্লাদে বায়নাতে। আসলে ছেলে বলেই রেখেছিল যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন একটু ভালো মন্দ কিছু বানিও। তো ভালো মন্দ বলতে যেটা ওর সব সময় অল টাইম ফেভারিট পছন্দের খাবার সেটাই বানাবো মনে করেছি। কিন্তু যেহেতু একটু লেট করে শুরু করেছি আর ফুটোপাটি করলেই কাজ বেশি হয়ে যায় বাড়াবাড়ি, তাই জন্য দেখতেই পাচ্ছ পনির রান্না করব বলে যে মশলাটা তৈরি করছিলাম, কাজু, পেস্তা, চারমগজ, সাদা তিল, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, দই সব রকম, মানে তার সঙ্গে টমেটো সব দিয়ে পেস্টটা বানাতে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো। আর মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটাও একটুখানি লুজ ছিল। চতুর্দিকে ছড়িয়ে আমার ভীষণ রকম কাজ বেড়েছে। আর আমার রান্না করার সময়তে তো তোমরা অনেকেই এতদিনে জেনে গেছো, রান্নার আশপাশটা বা রান্নার জায়গাটা যদি একটু অপরিষ্কার হয়ে যায় বা চতুর্দিকে অনেক বেশি ছিটে লেগে যায় তাহলে আমার ভীষণ রকম অস্বস্তি হয়। যতক্ষণ না সেটা পরিষ্কার করে উঠতে পারছি যেন আমি রান্নাতেও ঠিকঠাক মতো করে মন দিতে পারি না। তো যখন রান্নাটা বসিয়ে দিয়েছি তাই মনে করলাম পনিরটা করে নিই, তারপর এখানটা পরিষ্কার করা যাবে। তো পনিরগুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে ওখানে মশলাটা একদিকে বানাতে গিয়ে মাথার খেয়ালে প্রথমে সর্ষের তেলই ঢেলে দিয়েছিলাম। তো অল্প সর্ষের তেলে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে তুলে নিয়ে তার মধ্যে আবার একটু অল্প করে সাদা তেল আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ওই বেটে রাখা মশলাটা, মানে কাজু, চালমগজ, সাদা তিল, কাজু বাদাম, পোস্ত সব দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। সেটা যেহেতু আদা, বাদাম, পোস্ত সব রকম কিছু নিয়ে আছে তাই হালকা হালকা করে নাড়তে নাড়তে তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ, কারণ পনিরটাতে বেশি হলুদ রঙটা আমার ঠিক পছন্দ নয়, তাই অল্প করে হলুদ, স্বাদ মতো লঙ্কা দিয়েছি গুঁড়ো, কারণ যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরে। আর এখন দেখতেই পেলে পরিমাণ মতো দিয়ে দিলাম গুড়। আসলে আমি রান্নাতে বেশ কিছুদিন ধরে একেবারেই চিনির ব্যবহারটা ছেড়ে দিয়েছি, কারণ চিনি তো আমরা প্রত্যেকেই জানি যে যেমনই লোক হোক না কেন কারোর জন্যই চিনিটা একেবারেই উপকারী নয়, আর চিনিটা খাওয়াও একেবারেই ভালো না। তাই রান্না হোক বা এমনি সময়তে চিনির ব্যবহার এখন বলতে পারো পুরোপুরি বাড়িতে বন্ধ করে দিয়েছি, প্রত্যেক রান্নাতেই গুড় দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে এক মুঠো কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বলেইছিলাম দিয়ে দিয়েছি। পনিরটা প্রায় রান্না হয়ে এসছে, তখন আর দেখাতে পারিনি, ওপর থেকে একটু দিয়েছিলাম প্রায় 1.5 কাপ মতো দুধ, আর দিলাম একটু শাহি গরম মশলা। আর এটা যেহেতু রান্না হয়েই এসছে তাই একটুখানি নাবাবার আগে 1/2 চামচ মতো ঘি দিয়ে লবণ, মিষ্টি, লঙ্কাটা চেক করে নিয়েছি। এবার এটা নাবিয়ে নেব। ওদিকে পনিরটা রান্না করে নাবিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ গ্যাসের চারপাশটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন কড়াতে আবার কিছুটা সর্ষের তেল আর গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর সবার আগে লবঙ্গটাকে গোটা গরম মশলা থেকে, মানে তেলটা থেকে সাইড করে রাখলাম। যেহেতু লবঙ্গ তো জানোই দৌড়ে এসে গায়ের মধ্যে ছিটকে উঠে যাবে, আর তার সুন্দর একটা চিহ্ন আমাদের শরীরে রেখে দিয়ে যাবে। আর তার যা জ্বালা পোড়া হবে সেটা তো আর আলাদা করে নতুনভাবে বলবার কিছু নেই। তো একটু সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেদ্ধ করা আলুগুলোকে ছুরি দিয়ে একটু মাঝখানে মাঝখানে কেটে দিয়েছি, আর সেটাই গরম তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, কারণ এই দিয়ে করব কষা আলুর দম। মানে ছেলের ভীষণ পছন্দের রান্না কষা কষা আলুর দম, লুচি আর শাহি পনির। তো সেই রকমই রান্নাটা করব বলে
ঠিক করেই রেখেছিলাম। তো আলু সেদ্ধ করে রাখলে তো দম করতে একেবারেই সময় লাগে না। আর আলুটা ভেজে নিয়ে একটু তার মধ্যে কোচানো টমেটো, গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, আর ওই স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হিং, আর দিয়ে দেবো 1 চিমটে একদম খুব সামান্য একটুখানি গুড় দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। আর নাবাবার আগে একটু ঘি, একটু ভাজা মশলা, একটুখানি শাহি গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর দমটা কষিয়ে নামিয়ে নেব। কারণ ওদিকে তো আমার লুচিবাবু এতক্ষণে বেশ 2-4 বার ঘুরে গেছে যে গরম লুচি ভাজা হলেই সে ফুলকো একটা গরম খাবে, এটা তার সব সময়কারই ইচ্ছে। আর গত প্রায় বলা যেতে পারে 2.5-3 সপ্তাহ ধরে বাড়িতে ভীষণ রকম হালকা পাতলা খাওয়া দাওয়া করানো হচ্ছিল। কারণ যেহেতু পরীক্ষার সময় আর তার উপরেই নতুন নতুন গরম পড়ছে, এই সময়তে সকলেরই পেট গরমের ভয় তো থাকেই। আর পরীক্ষার সময় যেন কোনো রকমভাবে ছেলের বা আমাদের কারোর শরীর খারাপ না হয়ে যায়, কারণ আমিও সঙ্গে যাব, বা বাড়িতেও বেশি রিচ খাবার খাওয়া হলে ওরও অসুবিধা হবে, সেই সব কথা মাথায় রেখেই চলছিলাম। কিন্তু আজকে যেহেতু পরীক্ষা শেষ আর এখন টানা 3 মাস ছুটি, তাই আমাদের লুচিবাবুকে এখন রোজই কিছু ঘুরিয়ে ফিরিয়ে মানে ওর পছন্দ মতো রান্নাবান্না করে দিতে হবে। উনি তো ভীষণ খাদ্যরসিক বাঙালি বাবু, তাই বেশ সুন্দর করে গুছানো রান্না খেতে বা রান্না তৈরি হলে তার ভীষণ রকম আনন্দ হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কষা আলুর দম, পনির রেডি। এবার ঝটপট করে ময়দা মাখিয়ে নেবো, দিয়েই গরম গরম লুচি ভাজবো। এই সমস্ত তো গেল রান্না বান্নার কথা। আজকে যে জিনিসটা ভীষণ রকমভাবে নিজেদের মনে পড়ছিল, নিজেদের ফেলে আসা দিনগুলোর অনেকটা স্মৃতি আজকে ভীষণ রকমভাবে মনের কোণে ভিড় হয়ে আসছিল। যদিও আমাদের সময়কার দিনটা একেবারেই আলাদা ছিল, তখন আমাদের বন্ধুদেরকে একজোট করে রাখবার মতো বা যেমন অনেকেরই বন্ধু বান্ধব অনেক দিন প্রায় হারিয়ে গেছিল, কারণ আমাদের সময় তো তখন এতটা ফোনের চল ছিলও না, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকও ছিল না যে একদিন বন্ধুদের সঙ্গে দেখা না হলেও কোনো অসুবিধা নেই, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা যাবে বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে তাদের সঙ্গে কথা বলে সময় কাটানো যাবে, ফোন করা যাবে, কিছুই ছিল না। কিন্তু যত দিনকাল এগিয়েছে, টেকনিক্যাল অনেক রকম জিনিস এসে গেছে আমাদের সামনে, আর বিশেষ করে তো মোবাইল ফোনের জন্য ওরা ওদের জীবনে কোনো বন্ধুকেই হয়তো হারিয়ে ফেলবে না, প্রত্যেকের ভীষণ কাছে থাকবে, হয়তো রেগুলার বেসিসে কথা হবে, মেসেজ হবে, নিজেরা নিজেদের মতো গ্রুপ করে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, সমস্ত কিছু হবে, আড্ডা হবে, খেতে যাবে, সমস্ত কিছু জীবনে থাকলেও কিন্তু ওই নাম ডাকার খাতাগুলো আর মনে হয় না কখনো খোলা হবে। ওই যে ফেলে আসা বেঞ্চগুলো, একসঙ্গে ক্লাসরুমে সকলে টিচার আসার অপেক্ষায়, আসার আগে হই হই করে গল্প করা, টিচারকে আসতে দেখে চুপ হয়ে যাওয়া, বা কে কি টিফিন এনেছে, কার টিফিনটা কে আগে ভাগ করে খেয়ে নেবে, যে ভালো টিফিন সঙ্গে করে এনেছে সে তার ভাগে যতই না পাক, অন্য বন্ধুরা আগে কাড়াকাড়ি করে খেয়ে নেয়া, বা তাকে বলা কিরে কালকে তোর জন্মদিন, কি পরশু দিন তুই ওটা ভালো বানিয়ে এনেছিলিস, আন্টিকে বলবি এটা আবার করে পাঠাতে। এই সমস্ত আনন্দের মুহূর্তগুলো জীবনে মনে হয় সব থেকে বেশি ভালো টাইম হয় এই স্কুল লাইফটা। কলেজ লাইফেও অনেক কিছু স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা হয় হয়তো, কিন্তু আমার মনে হয় স্কুল লাইফের মতো এত আনন্দ, এত খোলামেলা জীবন, এত প্রাণোজ্জ্বলভাবে সকলের সঙ্গে মেশা, আর মনের বন্ধু, প্রাণের বন্ধু, কাছের বন্ধু বলে যেটা আমরা জানি মানি, সেটা মনে হয় একমাত্র স্কুল লাইফেই হয়। কারণ এরপর যত দিন যাবে ওদের চিন্তা ভাবনা বদলাবে, ওরা বড় হবে, অনেকেই অনেকের ক্লাস, অনেকেই অনেকের অনেক রকম অন্য কিছু দেখে হয়তো বন্ধুত্ব করবে, কিন্তু স্কুল লাইফে তো সেইগুলো থাকে না। একদম যে যার প্রাণের বন্ধু, কাছের বন্ধু, সারা ক্লাসই একে অপরকে ঘিরে থাকে। একটু ছুলছেরা কিছু দোষ ভুল হলেই দৌড়ে যাওয়া, স্যারেদের কাছে তাদের নামে কমপ্লেন করা, খুনসুটি, কখনো মারপিট, কখনো ঝগড়া, আবার পরের মুহূর্তে গলা জড়িয়ে ঘোরা, এই সমস্ত কিছু মনে
হয় ছেলে মানুষই, ভালো লাগা, দুষ্টুমি, বদমাইশি সবটাই এই স্কুল লাইফেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আজকের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অনেক রাতও হয়ে এসছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো আর অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। টাটা।